ধর্ষণের 1 নং শাস্তি হলো, ধর্ষক যখন ধর্ষণ করে, হোক সে মুমিন, ধর্ষণের সময় তার ভিতর থেকে ঈমান বের হয়ে যায়। নাউজুবিল্লাহ। ধর্ষণ মুমিন, ঈমান আছে, পাক্কা মুমিন, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে জিনা করা শুরু করছে, ধর্ষণ করা শুরু করছে, ধর্ষণের সময় তার ঈমান থাকবে না। হাদিসের একটি কিতাব আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, এই কিতাবের 31,029 নং হাদিস। عن ابن ابي عوفة رضي الله تعالى عنه قال হযরত আব্দুল্লাহ বিন নওফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। একজন জেনাকারী, ধর্ষণকারী যখন জেনা করে, ধর্ষণ করে, সে সময় তার ঈমান থাকে না। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন। একজন চোর যখন চুরি করে, চুরির সময় তার ভিতরে ঈমান থাকে না, সে আর মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবুহা ওয়া হুয়া মুমিন। এবং একজন মদ পানকারী যখন মদ পান করে, মদ পান করার সময় তার ভিতরে ঈমান থাকে না। ওয়ালা ইয়ানতাহিবুন হুবাতান তাতা শারাফিন ইয়ারফাউ ইলাইহাল মুসলিমুনা রুউসাহুম ওয়া হুয়া মুমিন। একজন ছিনতাইকারী যখন সম্মানিত মাল, দামি মাল ছিনতাই করে, যে দামি মাল ছিনতাইয়ের সময় যার মালটা ছিনতাই হলো সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, এমন দামি মাল যখন ছিনতাই করে, এই ছিনতাইকারীর ভিতরে ঈমান থাকে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 4 প্রকার মুমিন ব্যক্তির 4 প্রকার গুনাহ করার সময় ঈমান থাকে না আল্লাহ রাসূল বলছেন। তার ভিতরে 1 প্রকার মুমিন হলো মুমিন জেনাকার, ধর্ষণকারী মুমিন, কিন্তু জেনা যখন করবে তখন তার ঈমান থাকে না, আল্লাহ রাসূল বলছেন। 2 হলো যখন চোর চুরি করে, মুমিন মুসলমান চোর চুরি করার সময় এর ভিতরে ঈমান থাকে না। 3 মদ পানকারী মুমিন মুসলমান, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে মদ পান করা শুরু করছে, মদ পান করার সময় তার ঈমান থাকে না। 4 লুণ্ঠনকারী, মাল লুণ্ঠনকারী, ছিনতাইকারী ব্যক্তির, মুমিন ব্যক্তি ছিনতাই করলো, শয়তানের ধোঁকায় পড়ে ছিনতাইয়ের সময় ভিতরে ঈমান থাকে না। এই 4 প্রকার মুমিনের কথা যে বলছেন, যে 4 অপরাধের সাথে জড়িত হলে এই 4 প্রকার মুমিনের ঈমান থাকে না, এই 4 প্রকার মুমিনের 1 নং প্রকার হলো যে জেনাকার, যে ধর্ষণকারী, এর ঈমান থাকে না। তো ঈমান থাকে না, তাহলে তো সে কাফের। তো এর ঈমানটা কি হয়? আবু দাউদ শরীফের 4690 নং হাদিসের বর্ণনা, হযরত আবু হুরায়রা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জানা আর-রাজুলু খারাজা মিনহুল ঈমান। যখন কোনো মানুষ জিনায় লিপ্ত হয়, ধর্ষণে লিপ্ত হয়, তখন তার ভিতর থেকে ঈমানটা বের হয়ে যায়। কানা আলাইহি কাসল্লাহ, ঈমান বের হয়ে তার মাথার উপরে ছায়ার মতন ঘুরতে থাকে। ফাইদা ইন কতআ রাজা ইলাইহিল ঈমান, যখন সে ব্যক্তি জিনা ধর্ষণ বন্ধ করে দেয়, তখন ঈমান আবার তার ভিতরে ফেরত আসে। এই হাদিস থেকে আমরা কি পেলাম? যে জিনাকার, ধর্ষণকার যখন ধর্ষণ করে, ঈমানটা বের হয়ে তার মাথার উপর পাখির মতন এটা ঘুরতে থাকে, উঠতে থাকে। যখন সে ওই জিনা বন্ধ করে, ঈমান তার ভিতরে আবার চলে আসে। সুতরাং আগের হাদিস আর এই হাদিসে, 2 হাদিস থেকে কি পাওয়া যায়? যে জিনাকারীর ঈমান থাকে না জিনার সময়, শেষ আবার ঈমান ফেরত আসে। সুতরাং জিনার সময় কোনো ব্যক্তি যদি মারা যায়, তাহলে তার বেঈমান কাফির হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। নাউজুবিল্লাহ। জিনার 1 নং শাস্তি, জিনা বা ধর্ষণের 1 নং শাস্তি পেলাম। জিনা বা ধর্ষণের 2 নং শাস্তি হলো, কিয়ামতের দিন মহান আল্লাহ তাআলা এই জিনাকারীর সাথে কথা বলবেন না। নাউজুবিল্লাহ। 2 নং শাস্তি। 3 নং শাস্তি হলো, যখন কোনো পাপী পাপ করে জাহান্নামে যায়, আল্লাহ তাআলা তাকে জাহান্নামের শাস্তি দিয়ে ওই পাপ থেকে মুক্ত করে।
কিন্তু এই জেনাকারকে আল্লাহ তাআলা এই পাপ থেকে মুক্ত করবেন না, নাউজুবিল্লাহ। 3 নং শাস্তি। 4 নং শাস্তি হলো কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর দিকে রহমতের দৃষ্টি দিবেন না। হাসরের মাঠে প্রত্যেকটা মানুষের আল্লাহ তাআলার রহমতের দৃষ্টি দরকার, কিন্তু এই ধর্ষণকারীর প্রতি আল্লাহ তাআলা রহমতের দৃষ্টি দিবেন না। 4 নং শাস্তি। 5 নং শাস্তি হলো একে জাহান্নামে ফেলবে, জাহান্নামে ফেলে কঠিন শাস্তি দান করবে, নাউজুবিল্লাহ। তাই এই যে 3 প্রকার শাস্তির প্রমাণ কি? মুসলিম শরীফের 107 নং হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সালাসাতুন লা ইকাল্লিমুহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ, 3 প্রকারের মানুষ এমন আছে যাদের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। ওয়ালা ইউসাক্কিহিম, এবং এদেরকে গুনাহ থেকে মুক্ত করবেন না শাস্তি দিয়ে। ওয়ালা আবু মুআবিয়া ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, 3 নং ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ তাআলা এদেরকে রহমতের দৃষ্টি দিবেন না। ওয়ালা হুম আযাবুন আলীম, এবং এদের জন্য অনেক যন্ত্রণাদায়ক শাস্তি আছে। 3 প্রকারের মানুষ কারা এরা? আল্লাহর রাসূল বলেন, 1 নং হলো শাইখুন জানিন, যে বৃদ্ধ জেনাকার, যে বৃদ্ধ বয়সে জেনা করলো। বৃদ্ধ বয়সে সাধারণত মানুষদের অন্তর আল্লাহর দিকে ধাবিত হয়, বিধিবিধানের দিকে ধাবিত হয়, কিন্তু তার অন্তর ধাবিত না হয়ে জেনায় লিপ্ত হলো। 1 নং প্রকারের মানুষ। 2 নং হলো ওয়া মালিকুন কাদ্দাবুন, মিথ্যুক শাসক, যে রাষ্ট্র পরিচালনা করে মিথ্যে কথার মাধ্যমে, সঠিক কথা বলে রাষ্ট্র পরিচালনা করে না। 2 নং। 3 নং মানুষ হলো ওয়া আইলুন মুস্তাকবিরুন, অহংকারী ভিক্ষুক, যার পেশা হলো ভিক্ষা করা, ভিক্ষার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এর তো বিনয়ী হওয়ার কথা ছিল, কিন্তু সে বিনয়ী না, বরং অহংকারী। আল্লাহর রাসূল বলেন, উল্লেখিত যে 4 শাস্তি, 4 শাস্তি এমন 3 প্রকারের মানুষের জন্য। তো এই হাদিসের থেকে আমরা কয়টা? আরো 4টা শাস্তি পেলাম, যে আল্লাহ তাআলা কথা বলবেন না, গুনাহ থেকে মুক্ত করবেন না, এবং এদের সাথে এদের দিকে রহমতের দৃষ্টি দিবেন না, যন্ত্রণাদায়ক শাস্তি আছে। এই 4 প্রকারের শাস্তি 3 প্রকার মানুষের জন্য। তার প্রথম প্রকার হলো জেনাকার, যে বৃদ্ধ জেনাকার। আসলে বৃদ্ধের সাথে সম্পৃক্ত না, কারণ হাদিসের মধ্যে বৃদ্ধের কথাটা বিশেষভাবে উল্লেখ হয়েছে যে এই বয়সে সাধারণত মানুষ আল্লাহওয়ালা হয়, কিন্তু তারপরে সে জেনা করতেছে। তো এই মূলত এটা জেনার শাস্তি। তাহলে জেনাকারের সাথে আল্লাহ তাআলা কিয়ামতের দিন কথা বলবেন না। তো এখানে এই যে এই হাদিসের মধ্যে যে আমরা 4th নং শাস্তিটি পেলাম জেনার, একটা হচ্ছে কঠিন শাস্তি থাকবে পরকালে। কি শাস্তি থাকবে? শাস্তি হলো বুখারী শরীফের 6772 নং হাদিসের বর্ণনা। عن سمرة بن جندب رضي الله تعالى عنه قال, হযরত সামরা বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা ইকরা আন ইয়াকুলা লি আসহাবি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় সাহাবীদেরকে বলতেন, হাল রাআ আহাদুম মিনকুম মিন রুয়া, তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? ফায়াকুসু আলাইহি মান শাআল্লাহু আন ইয়াকুসা, আল্লাহ তাআলা যার স্বপ্ন বর্ণনা করাইতে চাইতেন তিনি স্বপ্ন বর্ণনা করতেন। অর্থাৎ আল্লাহর রাসূল প্রতিদিন ফজরের নামাজ পড়ে সাহাবীদেরকে মুখ করে বসতেন, বসে সাহাবীদেরকে জিজ্ঞেস করতেন, আজকে রাত্রে তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছো? যে স্বপ্ন দেখতেন সে আল্লাহর রাসূলের কাছে স্বপ্নের বিবরণ শোনাইলে আল্লাহর রাসূল তার ব্যাখ্যা করতেন। তো হযরত সামরা বিন জুনদুব বলেন, ওয়া ইন্নাহু ক্বালা লানা যাতা গাদাত, আল্লাহর রাসূল একদিন সকালবেলা ফজরের পর আমাদের দিকে মুখ করে আমাদেরকে জিজ্ঞেস না করে তিনি বলা শুরু করছেন, ইন্নাহু আতানিল লাইলাতা আতিয়ান, কালকে রাতে আমার কাছে 2 জন আগন্তুক আসলেন। ওয়া ইন্নাহুমা ক্বালা লি ইনতালিক, তারা 2 জন এসে আমাকে বলে, হে নবী আপনি আমাদের সাথে চলুন। ওয়া ইন্নী ইনতালাকতু মাআহুমা, আমি তাদের 2 জনের সাথে চলা শুরু করলাম।
আল্লাহর রাসূল বলেন, হাদিসটি লম্বা, আমি তাদের সাথে চলতে থাকলাম, তো আমাকে জাহান্নামের শাস্তিপ্রাপ্ত অনেক বান্দাদেরকে দেখানো হলো, শাস্তি দেখানো হলো। তো এই সব শাস্তিপ্রাপ্ত বান্দাদের এক প্রকারের লোক ছিল, ফানতারাকনা ফাতাইনা ইলা মিসলিত তান্নুর, আমরা সবাই মিলে মাটির চুলার মতন একটি গর্তের নিকটে আসলাম। ফাহসিবু আন্নাহুম ক্বালা ফাইদা ফিহি লাগাতুন ওয়া আসওয়াতুন, সেই চুলার মতন গর্তের মধ্যে অনেক হট্টগোল আওয়াজ শুনতে পেলাম। ফাত্তালা'না ফিহি, তো আমি গর্তের মুখ দিয়ে উঁকি মেরে দেখলাম কি হচ্ছে এখানে। ফাইদা ফিহি রিজালুন ওয়া নিসাউন উরাতুন, তো আমি দেখি সেই গর্তের মধ্যে অনেক উলঙ্গ নরনারী আছে। ওয়াইদা ইয়াতিহিম লাহাবুম মিন আসফালা মিনহুম, এবং তাদের নিচে আগুন আছে, যে আগুন তাদেরকে স্পর্শ করছে নিচ থেকে। ফাইদা আতাহুম যালিকাল লাহাবু দাওদাও, যখন ওই আগুন এইসব উলঙ্গ নরনারীর গায়ে স্পর্শ করছে, যন্ত্রণায় ছটফট করতেছে আর চিল্লাচিল্লি করতেছে। আল্লাহর রাসূল বলেন, আমি আমার পাশে থাকা দুইজন ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এরা কারা এবং এদেরকে এই ধরনের শাস্তি কেন দেওয়া হচ্ছে? তারা বলেন, ওয়াম্মার রিজাল ওয়ান নিসাউল উরাতুল্লাযীনা হুম ফি মিসলি বিনাইত তান্নুর ফাইন্নাহুমুস সুনাত ওয়াজ জাওয়ানি। তারা দুজন আমাকে বলে, এরা হচ্ছে যেই উলঙ্গ নর নারীগুলো আপনি দেখেন, এরা দুনিয়াতে জিনা করত, এজন্য আল্লাহ তাআলা এদেরকে এই শাস্তি দিচ্ছে। তো এই হাদিস থেকে আমরা কি পেলাম, যে আল্লাহ তাআলা পরকালে যেদেরকে শাস্তি দিবেন, আমরা তো এর আগে জিনাকারীর, ধর্ষণকারীর 5টা শাস্তি জানলাম। ৫ম নম্বর শাস্তি ছিল আল্লাহ তাআলা পরকালে এদেরকে কি দিবে? কঠিন শাস্তি দিবে। কঠিন শাস্তি কি? এই বুখারী শরীফের ৬৭৭৫ হাদিস থেকে পেলাম যে একটা মাটির চুলার মতন এক গর্তে এদেরকে প্রবেশ করাবে উলঙ্গ অবস্থায়, নিচে আগুন থাকবে, নিচ থেকে এদের দেহে তাপ দিবে। এই তাপ যখন এদের গায়ে লাগবে, জাহান্নামের আগুন লাগার ফলে তারা চিল্লাচিল্লি ছটফট করতে থাকবে। এগুলো হচ্ছে শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি। দেখেন, কারো গায়ে যখন কোনো পোশাক আশাক থাকে, আগুন যদি লাগে, তাহলে এই আগুনটা শরীরে পৌঁছতে একটু দেরি লাগে। কিন্তু যখন উলঙ্গ থাকে, এই উলঙ্গ অবস্থায় যখন কারো গায়ে তাপ দেওয়া হয়, সরাসরি আগুনটা গায়ে লাগে। এদের কঠিন শাস্তি, এদের জিনাকার দ্বারা ধর্ষণকারী এদের শাস্তি। পবিত্র আল কোরআন কারীমের একটি সূরা আছে, সূরা ফুরকান। এই সূরা ফুরকানের ৬৮ এবং ৬৯ নং আয়াতের মধ্যে আছে, যারা ধর্ষণকারী স্বাভাবিক শাস্তি না, এদের শাস্তি অন্যান্য ব্যক্তিদের তুলনায় দ্বিগুণ শাস্তি। নাউজুবিল্লাহ। কেমন শাস্তি? মহান আল্লাহ তাআলা সূরা ফুরকানের ৬৮ নং আয়াতের আগের আয়াতগুলোতে তার প্রিয় বান্দাদের উনি বৈশিষ্ট্য বর্ণনা করছেন, যে আমার প্রিয় বান্দা, এদের বৈশিষ্ট্যগুলো কি? এদের বৈশিষ্ট্য বর্ণনা করার পরে এই ৬৮ নং আয়াতেও কিছু বৈশিষ্ট্য বর্ণনা করছেন। বৈশিষ্ট্যগুলো কেমন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আমার বিশেষ বান্দা কারা? বিশেষ বান্দা হলো যে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, ওই সব ব্যক্তি, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যারা এক আল্লাহর সাথে অন্য কোনো আল্লাহকে ডাকে না। এক আমি আল্লাহর সাথে অন্য কোনো মাবুদের ইবাদত করে না, এরা হচ্ছে আমার প্রিয় বান্দা। আর কারা? ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। ২ নং এদের গুণ হলো যে এরা অন্যায়ভাবে, অবৈধভাবে কোনো মানুষ কখনো হত্যা করবে না। তো যারা হত্যা করবে না, এরা আমার প্রিয়। এরপর আল্লাহ বলেন যে ওয়ালা ইয়াজনুন। আরেকটা গুণ হলো প্রিয় বান্দাদের, যে এরা জিনা করবে না। তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের 3টি গুণ বর্ণনা করেছেন। এক হলো আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না, 2 হলো অন্যায়ভাবে হত্যা করবে না, 3 হলো জিনা করবে না। এরপর আল্লাহ বলতেছেন যে ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা, এই পাপগুলো কোনো ব্যক্তি যদি করে, তাহলে সে পরকালে কঠিন শাস্তির সম্মুখীন হবে। নাউজুবিল্লাহ। তাহলে পাপগুলোর একটা পাপ কি? জিনা। এর
এটা হচ্ছে 68 নং আয়াতের বর্ণনা। 69 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন ইযআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। এই তিনও পাপ কেউ যদি করে, আল্লাহর সাথে শিরিক এবং হচ্ছে অন্যায়ভাবে মানুষ হত্যা এবং জিনা, আল্লাহ বলে ইযআফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামাতি, এদের আমি শাস্তি দিব, নির্ধারিত শাস্তি, তবে শাস্তিটা হবে দ্বিগুণ শাস্তি। নাউযুবিল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, এবং তারা এই শাস্তিতে পেতে থাকবে দ্বিগুণ শাস্তি অনন্তকাল লাঞ্ছিত অবস্থায়। নাউযুবিল্লাহ। তো ধর্ষণকারীর শাস্তি কি পেলাম? আল্লাহ তাআলা পরকালে কঠিন শাস্তি দিবেন। শাস্তিটা হলো উলঙ্গ অবস্থায় আগুনের তাপ দিবেন। আর এই 68-69 নং আয়াত থেকে পেলাম সূরা ফুরকানে যে এই শাস্তিটা হবে দ্বিগুণ শাস্তি এবং অনন্তকাল। নাউযুবিল্লাহ। কি পরিমাণ ভয়াবহ শাস্তি একজন ধর্ষণকারীর শাস্তি। সুতরাং এর থেকে বুঝে আসে যে ধর্ষণ বা জেনা, ব্যভিচার এটা মারাত্মক এক পাপ। সুতরাং আমরা যারা মুসলমান আছি আমাদের উচিত হলো এই সব পাপ থেকে, বিশেষ করে ধর্ষণ, জেনা থেকে আমাদের বিরত থাকা। আমি এর আগেও বলেছি যে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে মানুষকে অনেক সম্মানিত করেছেন। তো সম্মান যাতে ঠিক থাকে এই জন্য আল্লাহ তাআলা ওই পাপগুলো হারাম করেছেন, যে পাপগুলো থেকে মানুষের সম্মান নষ্ট হয়। তো ধর্ষণের মাধ্যমে একজন মানুষের সম্মান নষ্ট হয়, এই জন্য ধর্ষণ হারাম করেছেন। সুতরাং আমরা যারা মানুষ আমাদের এই ধর্ষণ থেকে বিরত থাকতে হবে, না হলে আমাদের সম্মান কি হবে? সম্মান নষ্ট হবে। সম্মান তার পরিবারেও নষ্ট, বন্ধু বান্ধবদের কাছেও নষ্ট, সমাজে নষ্ট, রাষ্ট্রের কাছে নষ্ট, ইসলামের কাছেও নষ্ট, আল্লাহ রাসূলের কাছে নষ্ট। একজন ধর্ষণকারী যখন ধর্ষণ করে আমরা তাকে ভালো চোখে দেখি? আমরা কেউ তো ভালো চোখে দেখি না, তাকে খারাপ চোখে দেখি। পরিবারের লোকজন খারাপ চোখে দেখে, বন্ধু বান্ধবরা বলে খারাপ, চরিত্র খারাপ। যখন এর বিবাহের জন্য কোনো পাত্রী দেখা হয়, মেয়ের বাবা কোনোদিন এই ধর্ষণকারীর সাথে বিবাহ দিতে চাইবে না, এর চরিত্র খারাপ। এমনকি কোনো শিক্ষিত ভালো মেয়েও একে বিয়ে করতে চাইবে না। তাহলে ধর্ষণ এমন একটা পাপ। সুতরাং আমাদের উচিত এই ধর্ষণ থেকে বেঁচে থাকা। আমরা নিজেরাও বাঁচব, আমাদের আশপাশে যারা ধর্ষণ করে এদেরকেও আমরা বাঁচাবো। কেন বাঁচাবো? কারণ যদি এদেরকে আমরা ধর্ষণ থেকে বিরত থাকার আদেশ না দিই, এই খারাপ কাজ থেকে বিরত থাকার আদেশ না দিই, তাহলে আল্লাহ তাআলা শুধু শাস্তি তাকে দিবেন এমনটা না, শাস্তি তাকেও দিবে, আল্লাহ তাআলা আমাদেরকেও দিবে। ইবনে মাজাহ শরীফের এক হাদিস আছে, 4019 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে উনি বলতেছেন যে আকবাল আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল একদিন আমাদের দিকে মুখ করলেন। ফাকালা, মুখ করে আল্লাহ রাসূল বলা শুরু করলেন, ইয়া মাআশারাল মুহাজিরিন, হে মুহাজির সাহাবীদের জামাত, খামসু খিসালিন ইযা তুলিতুম বিহিন্না, 5টি পাপ এমন পাপ যখনই তোমরা এই 5টি পাপে লিপ্ত হবে তখনই আল্লাহ তাআলা তোমাদের উপর গজব দিবে, শাস্তি দিবে দুনিয়াতে তৎক্ষণাৎ। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল এই কথাগুলো বলে বলতেছেন ওয়া আউযু বিল্লাহি আন তুযিকুহুন্না, আমি আল্লাহর কাছে পানা চাই যেন তোমরা সেই পাপগুলোতে কখনো লিপ্ত না হও। আল্লাহর রাসূল দোয়া করেছেন মুহাজির সাহাবীদের ব্যাপারে। পাপগুলো কি? 1 নং পাপ, আল্লাহর রাসূল বলেন যে লাম তাজহারিল ফাহিশাতু ফি কওমিন কত্তু। 1 নং পাপ হলো যে যখন কোনো কওমের মধ্যে জেনা প্রকাশ পাবে, ধর্ষণ প্রকাশ পাবে, হাত্তা ইউলিনু বিহা, এমনকি এই জাতি কওম এরা প্রকাশ্যে জেনা করবে, ধর্ষণ করবে। তাহলে 1 নং হলো প্রকাশ্যে জেনা বা ধর্ষণ করা, এটা হচ্ছে পাপ। তো এই পাপ যখন আসবে তখন দুনিয়াতে তৎক্ষণাৎ শাস্তি দেখি। আল্লাহ রাসূল বলেন ইল্লা ফাশা ফীহুমুত তাউন, তখন ওই জাতিদের মধ্যে মহামারী প্রকাশ পাবে। আর কি প্রকাশ পাবে? ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলামিহিল্লাযীনা মাদাউ, এমন রোগ ব্যাধি প্রকাশ পাবে যেই রোগ ব্যাধি পূর্ববর্তীদের মধ্যে ছিল না, নতুন নতুন রোগ দেখা দিবে। জেনা 1 নং পাপ, নগদ শাস্তি,
দুইটি, এক হলো মহামারী আসবে, দুই হলো নতুন নতুন রোগ দেখা দেবে যেগুলো আগে ছিল না। করোনা ভাইরাস গেছে না, জেনার বেহায়াপনার কারণে এগুলো। করোনা ভাইরাস কিন্তু আগে ছিল না। আরও এই ধরনের নতুন রোগ যেগুলো ডাক্তারের কাছে গেলে বলে যে এই ধরনের রোগ তো আগে কখনো দেখি নাই, এর কোনো ট্রিটমেন্ট নেই। এই যে নতুন নতুন রোগ দেখা দিবে, এটা হচ্ছে নগদ শাস্তি। আল্লাহ রসুল বলছেন প্রথম পাপে। দুই নং পাপ হলো ওয়ালাম ইয়ানকুসুল মিকিয়াল ওয়াল মিজান, ওজনে কম দেওয়া। কোনো জিনিস যখন সে বিক্রি করছে তখন সে খরিদ্দারকে ওজনে কম দিতেছে, তাহলে ওজনে কম দেওয়া এটা হচ্ছে 2 নং পাপ। আল্লাহর রসুল বলেন এই 2 নং পাপের দুনিয়াতে নগদে 3টা শাস্তি। কয়টা? 3টা শাস্তি। এক, ইল্লা উখিদু বিসসিনিন, দুর্ভিক্ষ দিবে আল্লাহ তাআলা। যখনই দোকানদারেরা ব্যবসায়ীরা অন্যকে ওজনে কম দিবে, 3 শাস্তি নগদে। এক হলো দুর্ভিক্ষ দেখা দিবে, খাদ্য দ্রব্যাদি আল্লাহ তাআলা কমিয়ে দিবেন। 2, ওয়াশিদ্দাতিল মাউনাতি, খাদ্যের দাম বেড়ে যাবে। দুর্ভিক্ষ দেখা দিবে, জিনিস আর পাওয়া যাবে না, তখন কি হবে? তখন দাম বেড়ে যাবে। বাড়লো না তেলের দাম, তেল নাই, পেট্রোল নেই, গ্যাস আমাদের পাওয়া যায় না, দাম বেড়ে গেল। এগুলো হচ্ছে নগদের শাস্তি, 2 নং শাস্তি। 3 নং, ওয়াজাউরিস সুলতান আলাইহিম, তখন ওই সময় বাদশাহ শাসক যারা থাকবে তাদের মাথার উপরে এদের জুলুম বেড়ে যাবে, হক কথা বলতে পারবে না। সরকারি দলের লোকেরা জোর করে জেনা ব্যভিচারে লিপ্ত হবে, কারোর কোনো কথা বলার ক্ষমতা থাকবে না। হইতেছে না বর্তমানে? দোকানদারেরা মানুষদেরকে, খরিদ্দার যারা থাকবে এদেরকে মাপে কম দিবে, কিন্তু শাস্তি ভোগ করবে ওই দেশের সমস্ত মানুষেরা। এটা নগদের 3টা শাস্তি। তাহলে 2 নং অপরাধে 3টা শাস্তি পেলাম। 3 নং অপরাধ, ওয়ালাম ইয়ামনাউ যাকাত আমওয়ালিহিম, যখন জাতিরা তাদের মালের যাকাত দিতে বিরত থাকবে, যাকাত দিবে না। বড় লোক মানুষ, তার মালের যাকাত ওয়াজিব ফরজ, কিন্তু যাকাত দেয় না। নগদ শাস্তি কি 3 নং অপরাধের নগদ শাস্তি হলো ইল্লা মুনিউল কতরা মিনাস সামা। আল্লাহর রাসূল বলেন আসমান থেকে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিবেন। যাকাত দিবে না কিছু মানুষ, কিন্তু বৃষ্টি বন্ধ করে দিয়ে আল্লাহ তাআলা সবাইকে কষ্ট দিবেন। তাহলে হিসেবে তো আল্লাহ তাআলা বৃষ্টি না দেওয়ার কথা। আল্লাহ রাসূল এটা বলছেন, তবে মাঝে মাঝে বৃষ্টি দিবে। ওয়ালাউলাল বাহাইম লাম ইমতারু, কেন বৃষ্টি দিবে? কারণ জমিনে গবাদি পশু আছে, তাই আল্লাহ তাআলা মাঝে মাঝে বৃষ্টি দিবেন। তাহলে 3 নং অপরাধের নগদ শাস্তি। অপরাধটা কি পেলাম? যাকাত না দেওয়া। যাকাত না দিলে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ বন্ধ করবেন। হচ্ছে না? যে সময় বৃষ্টির দরকার আল্লাহ তাআলা বৃষ্টি দেয় না, যখন বৃষ্টির দরকার না আল্লাহ তাআলা তখন বৃষ্টি দেয়। এটা হচ্ছে নগদ শাস্তি 3 নং। 4 নং হলো অপরাধ, ওয়ালাম ইয়ানকুদু আহদাল্লাহি ওয়া আহদা রাসূলিহি, আল্লাহর রাসূলের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করা। আল্লাহ সৃষ্টি করার পরে সমস্ত রূহগুলোকে একত্রিত করছিলেন। আল্লাহ তাআলা যত মানুষ পৃথিবীতে পাঠাবেন সবার রূহগুলোকে সৃষ্টি করছেন। করার পরে সব রূহগুলোকে আল্লাহ বলছে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? সবাই বলছে হ্যাঁ আমরা রব। এটার সবাই বলছে যে আপনি আমাদের রব, তার মানে আল্লাহকে আমরা সবাই মেনে নিয়েছি। যদি মেনে থাকি তাহলে আল্লাহ আমরা ইবাদত করবো। এটা হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা এটাও যে আমার রসুল থাকবে, রসুলকে মানা, এটা আল্লাহ রসুলের সাথে কৃত ওয়াদা। তো যখন আল্লাহর রসুলের সাথে কৃত ওয়াদা তথা ইবাদত না করা, ইবাদত না করবে আল্লাহ, তখন ওই সময় কি হবে? ইল্লা সাল্লাল্লাহু আলাইহি আদফাম মিন গায়রিহি, আল্লাহ তাআলা মুসলিম যারা শত্রু এদেরকে চাপায় দিবে। অমুসলিম শত্রু চাপায় দিবে। এরপরে তারা কিছু শাসন কেড়ে নেবে। বর্তমান সময়ে আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশে থাকি, কিন্তু আমাদের উপর চেপে বসে থাকে হয় আমেরিকা, না আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, তাই না? যে কোনো জিনিস আমরা স্বাধীনভাবে করতে পারি না। নির্বাচনে কে জিতবে কে হারবে এটা নির্ধারণ করে পার্শ্ববর্তী দেশ।
আবার আমরা ইরানের পক্ষে থাকবো না আমেরিকার পক্ষে থাকবো, আমাদের সাহস হয় না ইরানের পক্ষে যাওয়ার, কারণ আমেরিকা আমাদেরকে চাপ দিবে যায়। তাহলে এই যে আল্লাহ তাআলা চাপাই দিল, কারণ আমাদের খাঁটি ইবাদত নেই। তাই 4 নং অপরাধের নগদ শাস্তি। 5 নং ওমা আলাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহি তাআলা, যখন শাসকেরা থাকবে, শাসকেরা যদি কোরআন অনুযায়ী ফয়সালা না করে, ওয়া তাখায়্যারু ফিমা আনজালাল্লাহু, বরং তারা আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানের ক্ষেত্রে স্বাধীন থাকবে, তথা মন যেটা লাগবে সেটা মানবে, মন যেটা লাগবে সেটা মানবে না। আমাদের দেশে তাই হইতেছে। যারা রাষ্ট্রপ্রধান থাকছে, রাষ্ট্র যারা চালাতেছে, যেটা ভালো লাগে কোরআনের আইন হাদিসের আইন সেটা মানে, আর যেটা ভালো লাগে না সরাসরি বলে দেয় বিশ্ববি আইন চাই না। কথা এটাই তো বলতেছে। আল্লাহর রাসূল বলতেছেন ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহর রাসূল বলেন তখন নগদ শাস্তি হলো রাজা এবং প্রজাদের মাঝে আমি শত্রুতা বাড়িয়ে দেব। শাসক যারা থাকবে প্রজাদেরকে ঘৃণা করবে, আবার প্রজা যারা থাকবে এদের শাসকদেরকে ঘৃণা করবে। তো আল্লাহর রাসূল এই হাদিসের মধ্যে 5টি নগদ অপরাধের 5টি নগদ শাস্তির, একাধিক শাস্তির কথা বলছেন। এই 1 নং অপরাধ যেটি ছিল সেটি হলো জেনা। যখন জেনা ধর্ষণ বেড়ে যাবে তখন ওই সময় শাস্তি হিসাবে আসবে মহামারী, আবার শাস্তি হিসেবে আসবে নতুন নতুন রোগ যেগুলো পূর্বে ছিল না। তো এই যে রোগ আর মহামারী যেটা আসবে, এটা শুধু ধর্ষকের উপর আসবে এমনটা না। আল্লাহ রাসূল বলছেন যে সবার উপরে আসবে, তবে যদি আমরা আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে বারণ করি, তাহলে কি হবে? শাস্তি যেটা আসবে শুধু ধর্ষকের উপর আসবে, আমরা সাধারণ মানুষের উপর আসবে না। সুতরাং আমাদের উচিত হলো আমাদের আশপাশে যারা ধর্ষণ করে, জেনায় লিপ্ত হচ্ছে, তাদেরকে সতর্ক করা, ভাই এগুলো করা যাবে না, জেনা করিয়েন না, এগুলো খারাপ জিনিস, এগুলো তো বাপ মাকে ছোট করতেছেন, নিজেও ছোট হচ্ছেন, নিজের ভবিষ্যৎ ক্যারিয়ারকে নষ্ট করছেন, এগুলো করিয়েন না। যদি সে কথা বলে আমি বলি আপনার কি, তখন তাকে বলা ভাই করবেন আপনি, কিন্তু স্বাস্থ্য ভোগ করবো আমরা সবাই, এগুলো করতে পারবেন না। করতে হলে জনপদ যেখানে জনগণ নাই এইসব জায়গা থেকে দূরে যান, শাস্তি আসে যেন ওখানে আপনার উপরে আসে, অন্য কোনো মানুষ আপনার অপরাধের শাস্তি ভোগ না করে, এগুলো তাকে বলা। আমরা সবাই এগুলো খেয়াল করবো, আমরা তাদেরকে বারণ করবো, ঠিক আছে না? আমরা আমাদের সন্তান, প্রথম কথা আমরা নিজেরা ধর্ষণের জবাব না, প্রথম কথা হলো। 2 নং কথা হলো যে আমরা আমাদের সন্তানকেও ধর্ষণ জড়াতে দিব না, এবং সন্তান সহ আশপাশে যত মানুষ আছে তাদেরকে ধর্ষণ থেকে আমরা বিরত রাখবো, জেনা থেকে বিরত রাখবো। আল্লাহ তাআলা আমাদের ধর্ষণের মতন পাপ করা থেকে নিজেদেরকেও বিরত থাকার তৌফিক দান করুন, অন্যকেও বিরত রাখার তৌফিক দান করুন, আমিন। বর্তমান সময়ে ধর্ষণ এমন এক মহামারীতে রূপ নিয়েছে, পত্রপত্রিকা খুললে খেলে ধর্ষণ। ফেসবুক আমরা যখন একটু অন করছি, ধর্ষণ আর ধর্ষণ। বাবার কাছে একজন মেয়ে নিরাপদ, কিন্তু সেই বাবা মেয়েকে ধর্ষণ করছে, দেখেন না এগুলো? নানার কাছে নাতনি নিরাপদ, যখন কোনো ফ্যামিলিতে মেয়ের বিবাহ বিচ্ছেদ হয়ে যায় বা মেয়েটা মারা যায়, ওই ঘরে বাচ্চা কাচ্চা যখন থাকে তখন নানারাই লালন পালন করে, কারণ নানাদের অন্তরের যে মহাব্বত, নানির যে মহাব্বত থাকে নাতনিদের প্রতি, এটা দাদা দাদির থাকে না, এটা সৃষ্টিগতভাবে। এই নানার কাছে একজন নাতনি নিরাপদ থাকার কথা, কিন্তু নানার মাধ্যমে নাতনি ধর্ষিতা। কিছুদিন আগে আপনারা দেখছেন যে এক মাদ্রাসা, কওমি মাদ্রাসার এক প্রিন্সিপাল, তার বিরুদ্ধে কথা উঠছে উনি ধর্ষণ করছে, কিন্তু আসলে ধর্ষণ সে করেন নাই। পরবর্তী প্রকাশ পেল যে নানার কাছে থাকতো, নানাই ধর্ষণ করে অন্তঃসত্ত্বা করছে। নাউজুবিল্লাহ। বাবা, মায়ের স্বামী বাবার হুকুমে, বাবা মারা গেল, মা আর এক জায়গাতে বিবাহ করলো, তাহলে মার যে স্বামী হাজবেন্ড, এটাই যে সন্তান থাকবে না, এটা কিন্তু বাবার মতো, বাবাই তো বাবাই। এই বাবার কাছেও নিজের ওয়াইফের অন্য ঘরের মেয়েটা নিরাপদ না, ধর্ষিতা। কিছুদিন আগে প্রকাশ পাইছে, কিন্তু প্রকাশ পায় না, প্রকাশ পেয়েছে, ধর্ষিতা। আজীব ব্যাপার, যেখানে মানুষকে আল্লাহ তাআলা মনুষ্যত্ব দান করল, সেই মনুষ্যত্ব দিয়ে সে কোনটা খারাপ কোনটা ভালো এগুলো বিবেচনা করবে, ধর্ষণ থেকে বাঁচবে, পাপ থেকে বাঁচবে, কিন্তু সে কাজে লাগাতে পারে। আশ্চর্য লাগে, যারা কুকুর শিয়াল
গবাদি পশু যেগুলো আছে এগুলো তো মা চেনে না, বাপ চেনে না, এগুলোর কোনো বিধান নাই তো, ওরা ধর্ষণে জড়াইতে পারে, জেনা করতে পারে, ওদের কথা আলাদা। কিন্তু মানুষ কিভাবে ধর্ষণে লিপ্ত হয়? আবার আরেক দিকে যদি তাকায় তাহলে আবার সান্ত্বনা আসে। কেমন? বুখারী শরীফের 5231 নং হাদিসের বর্ণনা, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একদিন বলছেন, লা উহাদ্দিসান্নাকুম হাদিসান সামি'তুহু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি তোমাদেরকে এমন একটা হাদিস বর্ণনা করব যে হাদিস আমি রাসূল থেকে নিতে শুনেছি। লা ইউহাদ্দিসুকুম বিহি আহাদুন গায়রি, এই হাদিস আমি ছাড়া তোমাদেরকে অন্য কেউ শোনাইতে পারবে না। আনাস ইবনে মালিক বলেন, হাদিস কি? এবার বলা শুরু করতে হবে, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু, আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ রাসূল একদিন বলেন, ইন্না মিন আশরাতিস সাআহ, কিয়ামতের কয়েকটি আলামত হলো যে আন ইউরফাআল ইলম। আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে কিয়ামতের কয়েকটি আলামতের কথা বলেছেন, তার ভিতরে একটা হলো আন ইউরফাআল ইলম, কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠিয়ে নেবেন। ইলম উঠিয়ে নেবেন তার অর্থ হলো যে পৃথিবী থেকে কিতাবাদি সব উঠে যাবে এমনটা না, বরং ইলমের যারা ধারক বাহক হক্কানি আলেম উঠে যাবে। বর্তমান সময় আপনি দেখবেন আল্লাহওয়ালার সংখ্যা খুব কম, যারা হক্কানি আলেম এদের সংখ্যা কিন্তু খুব কম। আলেমের অভাব নেই, কিন্তু হক্কানি আলেমের অভাব। কিসের আলেম? অনেক আলেম আছে যার ভিতরে শুধু পোশাক আশাক আলেম, কিন্তু কোন আমল নাই। হক্কানি আলেম যাদের ইলম আছে, আমল আছে, হক্কানি আলেম বলে, এমন আলেমের সংখ্যা বর্তমানে নেই, খুবই কম আছে, তবে খুবই কম। এটা কিয়ামতের আলামত, আল্লাহ রাসূল বলেছে। 1 নং। 2 নং হলো ওয়ায়াকসুরাল জাহল, মূর্খতা বেড়ে যাবে, মানুষ মূর্খ হয়ে যাবে। জাগতিক শিক্ষা থাকবে, সব থাকবে, কিন্তু ইলমের যে একটা নূর, এই নূর আলো এটা কমে যাবে। বর্তমান সময় কিন্তু তাই দেখবেন, আজকে থেকে 20 বছর আগে মানুষরা যে পরিমাণ শিক্ষিত তার চাইতে বহুগুণ মানুষ কিন্তু বর্তমান সময় শিক্ষিত, কিন্তু মূর্খতা। ওই সময়কার সাধারণ একজন মানুষ, তার ভিতরে যেই সামাজিকতা ছিল, যে দিনদারিত্ব ছিল, বর্তমান সময়ের বিশেষ কাটার মধ্যে নেই। আপনি বর্তমান সময়ে যারা বেশিরভাগ অপরাধে জড়িত, শিক্ষিত মানুষরা জড়িত। কিছুদিন আগে দেখলাম না, দু একদিন আগে তো মনে হয় দেখলাম যে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকৌশলী, যে তার বিরুদ্ধে কথা উঠছে যে সে তার অধীনস্থ যে কর্মচারী তাকে বলছে যে সুন্দরী, আমাকে খুশি করতে হবে। হয়তো মেয়েটা কিছুটা হয়তো অপবাদ দিয়েছে, কিন্তু কিছু হলেও তো ঘটছে, মানে তিনটার কথা বলে নাই, ওর চরিত্র কমে আছে, কিছু হলেও আছে। তাহলে এই যে শিক্ষিত মানুষ তো, প্রকৌশলী তো অনেক উপরের লেভেলের না উনি, শিক্ষিত। এই ধরনের কত যে অপরাধ আছে, এই অপরাধ যারা শিক্ষিত মানুষ বেশ করতেছে। আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াকসুরাল জাহল, মূর্খতা বেড়ে যাবে, ইলমের জ্ঞানের যে নূর এটা কমে যাবে। 2 নং আলামত। 3 নং হলো ওয়ায়াকসুরাজ জিনা, জেনা, ধর্ষণ, ব্যভিচার বেড়ে যাবে। বর্তমানে কম না বেশি? বেশি, শুধু বেশি না, অনেক বেশি। ঘরে ঘরে ধর্ষণ। অনেকে আছে লজ্জাতে মুখ খুলে না মেয়ের মারা, আবার অনেকে আছে যে সাহস করে সামনে আসছে। ধর্ষণ বেড়ে যাবে। 4 হলো ওয়ায়াকসুরা শুরবুল খামারি, মদ পান বেড়ে যাবে। মদের লাইসেন্সও আছে, দোকানও আছে। অমুসলিমেরা তো পান করে, মুসলমানরা পান করে। বড় ধরনের পার্টিতে মদ না হলে জমেই না, আধুনিক একটা সিস্টেম এটা। আরেকটা হলো ওয়ায়াকিল্লার রিজাল, পুরুষদের সংখ্যা কমে যাবে। ওয়ায়াকসুরান নিসা, এবং মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। হাত্তা ইয়াকুনা লি50 ইমরাআতান কাইয়িমুল ওয়াহিদ, আল্লাহ রাসূল বলে মেয়েদের সংখ্যা এতটাই বাড়বে যে একজন পুরুষ অন্তত 50 জন নারীর অভিভাবক হবে। এই যে আলামতগুলো আল্লাহ রাসূল এই হাদিসের মধ্যে বলছে, একটি আলামত কি পেলাম আমরা? ওয়ায়াকসুরাজ জিনা, ধর্ষণ বেড়ে যাবে।